ককবরক ইস্যু নিয়ে এখন বিজেপি এবং ত্রিপুরা মাথা উভয় দলেই একটা রাজনীতি করছে, আবার দু দলেই একসাথে সরকারে আছে, দু দলেই জোট। এটা তো তাদের সেই উচ্চস্তরে অ্যাক্রস দ্য টেবিল এটা সলিউশন করার কথা। এটা না করে ত্রিপুরা মাথা অল্প বয়সী ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে রাস্তা রুখো, এমনকি ওই অ্যাম্বুলেন্স, জলের গাড়ি, জরুরি পরিষেবা এগুলো বন্ধ করে দিচ্ছে। ইদানিংকালে হয়েছে এগুলো। আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর দল বা মুখ্যমন্ত্রী মহোদয় স্বয়ং বলছে তোমরা নতুন স্কিল আবিষ্কার করো। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলবো যে ত্রিপুরাজ্যের যে ভাষা গোষ্ঠীর মানুষ তারা যে স্ক্রিপ্ট চায়, আমাদের বামফ্রন্ট সরকারের পলিসিও তাই ছিল। আমাদের সময়েতে বাংলা এবং রোমান উভয় স্ক্রিপ্টেই বই লিখত, উভয় স্ক্রিপ্টেই পরীক্ষায় বসত, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল লেভেলে। আমরা তখন, কেননা বাংলা স্ক্রিপ্টের পক্ষে অনেকে ছিলেন বলে আমরা বাংলাকে বাদ দিয়ে আমরা একচেটিয়া রোমান করিনি, কিন্তু বলেছি যে ভবিষ্যতে ককবরক স্পিকিং পিপলে ঠিক করবে তাদের স্ক্রিপ্ট কি হবে, আমরা না। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ উল্টা জিনিস বলে এই দুইটা দল একটা হঠকারী রাজনীতি করছেন। আমি বলবো সরকার একটা মেকানিজম করুক, একটা রেফারেন্ডাম করুক, ত্রিপুরাজ্যের ককবরক স্পিকিং পিপল তারা কোন স্ক্রিপ্ট চায়, বাংলা না রোমান না দেবনাগরী না মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী নতুন কিছু তৈরি করা, সেখানে মেজরিটি যেটা চাইবে এটাই হোক। এটা না করে অযথা ত্রিপুরাজ্যের জনগণকে হয়রানি করা, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত নয়।